আজ আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে আমরা কিছু আলোচনা করিব সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে। এবং উক্ত উল্লেখকৃত তত্ত্ব হইল সেই মহান আল্লাহ পাকের হাকিকি এলেম হাসিল করার কিছু উপায় সম্পর্কে সঠিক দলিল প্রমাণ সহ সম্পূর্ণ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী আমাদের আজকের পর্বে কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহা কঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে সেই মহান আল্লাহ পাকের হাকিকি এলেম হাসিল করার সঠিক উপায় সহ সিরাতাল মুস্তাকিমের সঠিক হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল সেই মহান আল্লাহ পাকের উক্ত হাকিকি এলেম আসলে কি এবং উক্ত এলেম সম্পর্কে সেই মহান আল্লাহ পাক এবং তাহার নবী পাক সালাতুস সালামের পবিত্র ধর্মীয় সংবিধানে তাহাদের সঠিক দলিল আছে কি তাহাই আগে পরিষ্কারভাবে জানিতে হইবে এবং পরে উক্ত বিষয় প্রমাণ সম্পর্কে কিছু রুহানি আলোচনা সম্পূর্ণ দলিল প্রমাণ সহ করা হইবে। কারণ উক্ত মহা কঠিন হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের সঠিক প্রমাণ সহ তাহার রুহানি তালিম অনুযায়ী পবিত্র ধর্মের সঠিক বাতিনি রাস্তাকে তিনি খোদ ইশারা করিয়া প্রতি প্রত্যেক মানব গোষ্ঠীর দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ ইলমে তাসাউফ মতে তাহার সেই মহা অসীম লাদুনী শক্তি হাসিল করার উক্ত মহা কঠিন অনুসন্ধানকে সেই মহান আল্লাহ পাক খোদ ইরশাদ ফরমায়া ওয়া নাফাকতু ফিহা মির রুহি ওয়া নাফাকতু ফিহা মির রুহি, অর্থাৎ সূরা সাদের 72 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া আমি তাহার মধ্যে আমার রুহু প্রদান ফরমায়াছি। যার কারণে সেই মহান আল্লাহ পাক হাদিস কুদসির মাধ্যমে সেই মহান নবী পাক সালাতুস সালামের উক্ত মহা পবিত্র জবান মোবারকে তিনি প্রত্যেক মানব গোষ্ঠীগণকে পরিষ্কারভাবে ইরশাদ ফরমায়া আমার কিছু মাকলুক রয়েছে, সেই মাকলুক গুণের সঠিক হাকিকত সম্পর্কে আমি ছাড়া আমার অন্য কোনো মাকলুক খোঁজ খবর রাখি না। এই হইল সেই মহান আল্লাহ পাকের মানে এই যে হাকিকি এলেম, যেটা হাকিকি এলেম সম্পর্কে সামান্য কিছু দলিল। কাজে এখন উক্ত বিষয় প্রমাণ সম্পর্কে কিছু আলোচনা সঠিকভাবে করা যাক। কারণ প্রত্যেক আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুণের নিজ নিজ দেহর মধ্যে সেই মহান আল্লাহ পাকের যে আমানত বস্তুকে তিনি খোদ প্রদান ফরমায়া তাহার সেই উক্ত পবিত্র আমানত বস্তু হইল তাহার সঠিক হাকিকি এলেম এবং উক্ত পবিত্র আমানত বস্তু হইল মানব দেহর বাতিনি রুহু এবং সেই রুহু গুণের নাম হইল কলব, রুহু, সির, খফি, আফা, আনা, নফস। এরপর আছে এই যে 7 জন মেন রুহু, এদের আরো 9 জন খলিফা আছে। সেই 9 জন খলিফার নাম আছে কি কলবে সেলিম, কলবে মুনিব, কলবে শহীদ।
নফসে আম্মারা, নফসে লাবামা, নফসে মুলহিমা এবং নফসে মুতমাইনা, রুহে জামাদি, রুহে নাবাতি এবং রুহে হাইমানি। এছাড়া আমাদের যে মূল অরিজিনাল কলব, এই কলবের নাম হইল কলবে সানোবার, অর্থাৎ কলবের মধ্যে 4 জন রুহু, নফসের মধ্যে 4 জন রুহু, এ হইল 8 জন। আর বাকি মানে 8 জন অন্য আদার রুহু। কথা বোঝা গেছে? এই যে 16 জন রুহু হইল সেই মহান আল্লাহ পাকের আমানাত বস্তু। উক্ত বাতিনি রুহুগুণকে যদি হাসিল করিতে সক্ষম হওয়া যায়, তখন সেই মহান আল্লাহ পাকের হাকিকি এলেম হাসিল হয়। যে এলেম তিনি হযরত আদম আলাইহিস সালামকে প্রদান ফরমায়াছিলেন, আর যে মাকলুক সম্পর্কে কেউ জানে না বা কেউ কোনো খোঁজ খবর রাখে না, যে ব্যাপারে তিনি হাদিস কুদসিতে পরিষ্কার ভাবে নবী পাক সালামের সেই মহাপবিত্র জবান মোবারকে তিনি খোদ ইরশাদ ফরমায়া যে আমার কিছু মাকলুক রয়েছে, যে মাকলুক সম্পর্কে আমি ছাড়া আমার অন্য কোনো মাকলুকরা কোন রকমের খোঁজ খবর রাখে না। এখন এই যে এলেম, এই এলেমকে হাসিল করার একমাত্র উপায় হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এবং সিরাতাল মুস্তাকিমের আরো তত্ত্ব যাহা জানিতে হইবে এই এলেম হাসিল করার মাধ্যমে। এই হইল আজকের প্রোগ্রামের মতলব কি কয়, রুহানি আলোচনা সহ সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব যা প্রত্যেক মানব গোষ্ঠীগণকে আরো পরিষ্কার ভাবে উপলব্ধি করার প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ উক্ত ব্যাপারে সেই মহান আল্লাহ পাক হাদিস কুদসির মাধ্যমে তাহার সেই নবী পাক সালামের উক্ত মহা পবিত্র জবান মোবারকে তিনি খোদ ইরশাদ ফরমায়া তাজরিদু ওয়া তাহসিল ইলাহিয়া। এই হাদিস কুদসিতে সেই মহান বারে ইলাহি ইরশাদ ফরমায়া যে তোমরা সমস্ত কিছু পরিত্যাগ করিয়া আমার মিলন লাভের জন্য প্রচেষ্টা চালাও। এখন এই সমস্ত কিছু পরিত্যাগ করার মানেটা হচ্ছে কি এখানে? এখন এই যে সমস্ত কিছু পরিত্যাগ করার বিষয়টা বর্তমান সমাজে কিছু মানুষ মানে তারা সবকিছু পরিত্যাগ করেছে, সংসার, ধর্ম, স্ত্রী, পুত্র, মা, বাপ, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন সবকিছু পরিত্যাগ করে দিয়ে দেওয়ানা সাজিয়ে বিভিন্ন হালতে, বিভিন্ন অবস্থায়, বিভিন্ন মানে স্থানে তারা বসবাস করিতেছে, আর বিভিন্ন রকমের তালবাহানার কার্যকর্ম তাহারা করিতেছে, যে কারণে সমাজের মধ্যে একটা এই নবী পাকের যে তরিকা, অর্থাৎ যেটা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটা হচ্ছে একটা কলঙ্কিত হয়ে গেছে। মানে এমন ভাবে তারা এই সমস্ত কাজ কারবার করিতেছে, তাহাদের কারণে বর্তমান সমাজের কিছু লোক বলিতেছে যে এইটা আবার কিসের ধর্ম, এরা কি করতেছে। আসলে কিন্তু যারা বলিতেছে তাহারাও ঠিক বলিতেছে, আর যারা করিতেছে তারা সম্পূর্ণ গলত, মানে কি কয় এটারে ভুল করিতেছে। সেটা হচ্ছে কি, এই যে আয়াতে মানে হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত যে সবকিছু পরিত্যাগ করার বিষয়টা তিনি প্রকাশ ফরমায়া, সেটা হচ্ছে এই তাহারা যেসব জিনিসগুলো মানে পরিত্যাগ ফরমায়া, এই স্ত্রী, পুত্র, মা, বাপ, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন সহ এই দুনিয়ার কার্যকর্ম সম্পূর্ণ স্থগিত দেওয়া, এটা এই বিষয়ে সেই মহান বারে ইলাহি ফরমান নাই। তিনি ফরমায়া আমাদের মধ্যে যে গের আল্লাহ আছে, গের আল্লাহ হইল কি, আমাদের ভিতরে যত প্রকারের নফসানি রুহু আছে এরা হইল সব গের আল্লাহ। এদের মধ্যে কিছু রুহু মানে রয়েছে যারা এই নফসানি রুহুদের লিডার, আর এই রুহুগুলোর নাম হইল কি আমরা, লাবামা, মুলহিমা এবং মুতমাইনা। 4 জন হইল লিডার, আর এর আরো 6 জন বাহিনী আছে। সেটা হচ্ছে কারা? কাম, ক্রোধ, লোভ, হিংসা, গীবত এবং অহংকার। এই 6 বস্তুর আনুষঙ্গিক আরো বহু কিছু তাহার বাহিনী রয়েছে, তাহাদের নফসানি রুহুদের। এই নফসানি রুহুগুলোকে মানে পরিত্যাগ করার জন্য, গের আল্লাহকে পরিত্যাগ করার জন্য তিনি
इरशाद फरमाया, जे कारण সেই মহান নবী পাক সাল্লাল্লাহু সাল্লাম অন্য এক হাদিসে ইরশাদ ফরমায়া, ইজা তাম্মাল ফকর ফাহুয়াল। এখন এখানে হুজুর পাক ফরমাতে যাচ্ছে যে যে ব্যক্তি তাহার নিজ দেহকৃত গের আল্লাহ গুণকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করিতে সক্ষম হইয়াছে, সেই ব্যক্তির মধ্যে কেবল আল্লাহ বসবাস করে। এখন এই অবস্থাটা হচ্ছে আমাদের সমাজের মধ্যে। আমরা আসলে কেডা কি মানে কর্ম করিতেছি, কেডা কিভাবে মুক্তির বিষয়টা প্রচেষ্টা করিতেছি, এ ব্যাপারে আমরা আসলে কোনো খোঁজ খবর রাখি। কারণ বর্তমান সমাজে কিছু লোক রয়েছে মুক্তির বিষয়ে তাহারা তো কোনো কিছু একদম খোঁজ খবর রাখেই না, কিন্তু তাহারা মুক্তি সম্পর্কে খুব লোকের বলিতেছে, এবং কি যে বলিতেছে আর কেন বলিতেছে সেই বিষয়ে তাহারা আসলে কিন্তু কোনো খোঁজ খবর জানি না। অবশ্য তাহারা খুব বলিতেছে, কারণ ওই যে তাহাদের অবস্থা ঠিক তদ্রূপ। তাহারা মানুষের মুক্তির বিষয় যে তাজকিয়া নফস, তাসফিয়া কলব, হকুল একিন, কাশফি ইমান, তাজাল্লি রুহু, এইসব বস্তু যা দরকার আছে এই ব্যাপারে তো তারা কোনো খোঁজ খবর রাখি না। এসব ব্যাপারে তারা জানে না, কারণ এই সাইডটা শয়তান তাহাদের সম্পূর্ণরূপে তালা লাগাইতেছে। এইবার তাহাদের লাগাইতেছে এই শয়তানি এলেমের মধ্যে, কারণ ওদের এই নফসকে শয়তান তো পরিষ্কার ভাবে তার মুরিদ বানাইছে। এইবার শয়তানের তরফ থেকে যে সমস্ত মানে হেদায়েত তারা পাচ্ছে, এই হিদায়েতের মাধ্যমে তারা সমাজের মধ্যে বহুত বক 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 ফক ফক করিতেছে। কিন্তু তাহারা আসলে জানে না, এখানে একটা প্রসঙ্গে একটা কথা এসে যায়, সেটা হচ্ছে কি, এই যে বিড়াল দেখেছেন না আপনার, বিড়াল, এই বিড়ালের মেন খাদ্য হচ্ছে ইন্দুর। এখন বিড়াল যখন ঘুমায় স্বপ্ন দেখে ও ইন্দুর শিকার করিতেছে ধরার জন্য, খাওয়ার জন্য, নিজের আহারের জন্য। এখন ঘুম ভাঙার পরে তখন ও বিড়াল বোঝে, বিড়াল কিন্তু খুব ঘুমায়, ভালোভাবে দেখবেন আপনারা যাদের বাড়িতে বিড়াল আছে ভালোভাবে খেয়াল করেন, বিড়াল কিন্তু এত ঘুমায় যে ধারণার বাইরে। এবং ও ঘুমায় স্বপ্ন দেখে যে ও ইন্দুর শিকার করতেছে। এখন ঘুম ভাঙার পরে যখন চোখ করে তখন দেখে আর আমি তো ওইখানে শুয়েছিলাম, আমি তো ঘুমাইছিলাম, এবং কোন ইন্দুর কোনে কি, তখন ও প্রথম মানে সাধারণ হালতে চলে আসে। ঠিক আমাদের ধর্মীয় বিষয়টা বর্তমান সমাজে কিছু মাযহাব এই ধরনের চলিতেছে, তাদের আলাদা মাযহাব। তারা এই সমস্ত কি বলে ওসিলা, নবীজির আহলে বায়েত বা মানে মাওলায়ে কায়নাতের যে সিলসিলা বিলায়েতের এই বিষয়, মতলব ফুল মিলাকে তারা ওলি আল্লাহদের একদম বিশ্বাসই করে না, না মানে না। ওলি আল্লাহদের দরবারগুলো তারা শিরক, বেদাত, কুফরি বিভিন্ন প্রকারের ফতোয়া লাগাই যাচ্ছে। একারা ও তারাই বর্তমান সমাজে যে সমস্ত লোকেরা এই মুক্তির বিষয়ে কোনো খোঁজ খবর রাখে না, অবশ্য তারা মুক্তির বিষয়ে নিজেরা একটা বিরাট বড় মাস্টার সেজে বিভিন্ন লোকের বিভিন্ন কায়দায় কেবল টিচিং দিচ্ছে কি, তালিম দিচ্ছে কি, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, ইয়ে করো, তা করো, ও করো, কালমা শরীফ খুব আমল করো, এতে তোমাদের মুক্তি হয়ে যাবে। আর মুক্তি হওয়ার পরে কি পাবা? জান্নাত। এই জান্নাত ছাড়া অন্য কিছু তারা খোঁজ খবর রাখে না। এ ফানা বিল্লাহ, বাকা বিল্লাহ, এই সমস্ত বিষয় আল্লাহ এবং রাসূল ভূত গিয়া মাঠে মাঠে। আল্লাহ রাসূলের কি দরকার? আমরা নামাজ পেয়ে গেছি, রোজা পেয়ে গেছি, হজ, জাকাত, কলমা এই সমস্ত পেয়ে গেছি, মানে জান্নাতে যাওয়ার যে রাস্তা, জান্নাতের খবর পেয়ে গেছি, জাহান্নামের খবর পেয়ে গেছি। জাহান্নামের ভয়তে আমরা জান্নাতের আশায় এই সমস্ত কাজ কারবার করে বেড়াচ্ছি। কত বোঝা গেছে? কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক একটা কথা বলেছে, তারাও জানে এই কথাটা, যে আল্লাহ পাক কোন স্বার্থগত ইবাদত তিনি মোটেও পছন্দ করেন। নিঃস্বার্থভাবে যদি কোনো ব্যক্তি তাহার বন্দিগিরি করিতে পারে, তখন সেই বন্দিগিরিকে তিনি পছন্দ করিলেও করিতে পারে, এখানেও কোনো গ্যারান্টি নেই। তার ফজল করমের উপর সে যদি পছন্দ করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আর যদি নাও করে এটাও তার ব্যক্তিগত ব্যাপার। তার কাজ কারবারের মধ্যে কারোর ইন্টারফেয়ার করার কোন রকমের সক্ষম বা ক্ষমতা নেই। তিনি এক এবং একক এবং অদ্বিতীয়। এখন এই যে বিষয়টা আমরা যে ইবাদত বন্দিগিরি করতেছি, এই কেবল জান্নাতের আশায় আর জাহান্নামের ভয়ে, আল্লাহ রাসূলের কোনো খোঁজ খবর নেই,
আমরা যে জান্নাতে জাতি গেলে কি লাগবে এ ব্যাপারে কোনো খোঁজ খবর আমরা রাখার খবর নেই আমাদের। কোরআন শরীফে কথা বলা আছে, কিন্তু আমরা ও তো দেখার টাইম নেই না। কারণ আমরা শুনেছি না ও মুখ বলিছে যে এই কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আমরা নবীর তরিকা করতেছি। নবীজিও তাবলিগ করিয়াছিলেন। এখন নবীজি তাবলিগের জন্য এজাজত দিয়েছে এবং তিনি খোদও তাবলিগ করিয়াছে। তায়েফের ময়দানে তিনি গেল তাবলিগের জন্য। তা তায়েফবাসীরা হুজুর পাকের উপরে কি যে অবস্থা করিয়াছে এ ব্যাপারে তারা খুব ভালো করে জানে, কিন্তু এই তাহাদের অবস্থা ঠিক তদরূপ। হুজুর পাক যেখানে খোদ তাবলিগেছে তার সঙ্গে এই অবস্থা হয়েছে। এখন হুজুর পাক যাহাদেরকে তাবলিগে পাঠাইছে তাহাদের কি করিয়াছে, সর্বপ্রথমে নফসের তাজকিয়া করিয়াছে, কলবের তাসফিয়া করিয়াছে, এরপরে তাদের মুমিন বানাইয়া এরপরে অন্য এক স্থানে পাঠিয়েছে যে তুমি অমুক জায়গায় যাও, যে তোমার আমি যে শিক্ষা দিছি এই শিক্ষা তাহাদের দাও, তোমার কাছে যাহারা আসবে। ঠিক তদরূপ অনুযায়ী এই দেখো অলি আল্লাহদের জীবনে হুজুর পাকের নায়েবরা বিভিন্ন স্থানে যখন আসিয়াছে ঠিক এই অবস্থায় আসিয়াছে। যেমন দেখো আমরা এই হিন্দুস্তানে বসবাস করি। এখন ভারতবর্ষের বলতে গেলে শুধু এই হিন্দুস্তান ইন্ডিয়া যেটা এটা না, বাংলা মানে এইখান থেকে দেখা যাচ্ছে এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সাড়ে কয়েকটা 7টা দেশ মিলিয়ে এটাকে দক্ষিণ এশিয়া বলা হয়। এই দক্ষিণ এশিয়ার বিলায়ত হুজুর আকরাম সালাম দেশে কাহাকে, এই হিন্দুস্তানের যিনি শাহিনশাহ, এই হিন্দুস্তানের শাহিনশাহ কেটা, তাজেদার আজমের, খাজায়ে খাজগান, সুলতানুল আউলিয়া খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সংজুরি রহমতুল্লাহ আলাইহি গরিব নেওয়াজ আতায়ে রাসূল হইল এই হিন্দুস্তানের শাহিনশাহ। উনি এই স্থানে যদি না আসতেন আমরা কিন্তু কোন রকমের এই এখন আমরা যে লেকচার দিচ্ছি, আমরা তাবলিগ জামাত, আমরা জামাত, আমরা সে জামাত, আমরা জান্নাতে যাব, আমরা কত কিছু বড় বড় নেতা হয়ে যে ঘুরে বেড়াচ্ছি, এসব কোনো কিছু কেউ হতে পারত না যদি সরকার গরিব নেওয়াজ এই হিন্দুস্তানে তাবলিগ না করতেন। তা তাবলিগ করেছে তারা। এই তাবলিগ তিনি মানে তাহাকে সর্বপ্রথমে 20 বছর হজরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ তাবলিগ তাকে শিখাইছে, শিখাবার পরে তাই তাবলিগে পাঠাইছে। এখানে এসে তিনি 99 লক্ষ মানুষের মানে হেদায়েত ফরমায়া, কলমা পড়াইছে তো কলমা না, এর আগে তো কলমা কেউ জানতো না, না কলমা মানতো। এর আগে তো আমরা সবাই পূজা করতাম মসজিদে, মন্দিরে যে হিন্দুদের সঙ্গে হিন্দুরা যে ধর্ম করে, ওদের যে সনাতন ধর্ম, এই ধর্মের সঙ্গে আমরা যে ঘন্টা বাজাতাম, কারণ আমরা জানতাম না যে আসল ধর্ম কি, ইসলাম ধর্ম কাকে বলে। তো সরকার গরিব নেওয়াজের বহুত বড় মেহরবানি, তিনি আমাদেরকে শিখাইছে। অবশ্য আমরা বলতেছি কোথার খাজা, কারণ ওলি আল্লাহদের তো আমরা মানিনি। ওখানে শিরিক হচ্ছে, বেদাতি হচ্ছে, ওখানে গান গাচ্ছে, ঢোল বাজাচ্ছে, কত কিছু হচ্ছে। এসব কথা আমরা লোকের সঙ্গে বলি বেড়াচ্ছি আর ফতোয়া দিচ্ছি, তাই না ভাই? এই হইল আমাদের অবস্থা। সেই মহান আল্লাহ পাকের হাকিকি ইলম হাসিল করার কিছু উপায় হইল একমাত্র আমাদের মধ্যে যে আমানাত বস্তু আছে তাহার যে বস্তু তিনি হযরতে আদম আলাইহিস সালামকে প্রদান ফরমাইয়াছিলেন, যে এখানে বলা হয়েছে ওয়ানাফাকতু ফিহা মির রুহি। এখন রুহুর কথা বলা হয়েছে, ইলমের কথা বলা হয়নি। এই ইলম হইল, এই রুহু হইল বাতিনি ইলম। এরা এই প্রত্যেক ব্যক্তির মধ্যে এই 16 জন উপস্থিত রয়েছে। এখন এদের যদি কেউ কোন রকমে সওয়াল করতে পারে তখনই এই আমরা এই মুক্তির বিষয়, জান্নাতের বিষয়, আরো অন্যান্য বিষয়, আল্লাহ এবং রাসূলের দিদারকৃত বিষয়, দিদারে মুস্তাফা থেকে শুরু করিয়া সমস্ত মোকাম পাওয়া যাইবে। পরিষ্কার ভাবে কোরআন শরীফে বলা আছে জান্নাতের বিষয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। এখন এই যে কলবে সেলিম যেটা, এটা কি? এটা হচ্ছে আমাদের মধ্যে আল্লাহর তরফ থেকে যে আমানত বস্তু তিনি প্রদান ফরমায়া, ওই বস্তুর একটা সদস্য, ইউনিট। এই 16 জন যে জওয়ান আছে তার মধ্যে কলবে সেলিম একটা ইউনিট। এখন এই কলবে সেলিমকে যদি
প্রকাশ করা যায়, তখন আমরা ইমানদার হিসাবে দাবি করিতে সক্ষম হব। এখন ইমানদার হওয়ার পরে ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ বরণ করে, তো ওই ব্যক্তি সর্বনিম্ন জান্নাত, যেটা জান্নাতে খুলদ, এখানে যাওয়া যাবে। এই যে কটা জান্নাত সব মালাকুত মোকামে বানানো আছে, এখানে যদি কারোর রুহানি যোগাযোগে কারোর মানে যাওয়ার মানে সক্ষম হয়, তখন সে নিজে চোখে দেখার জন্য সক্ষম হইতে পারিবে। আর যেখানে ওই ওই পর্যন্ত পৌঁছবার জন্য দরকার হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, একজন সুশিক্ষিত জিকির কলবধারী মুর্শিদ। তখন যে ওই স্তরে এই পর্যন্ত মানুষ উপস্থিত হইতে পারিবে। কারণ আমরা এই যে দুনিয়ায় বসবাস করিতেছি, এটা হচ্ছে ওই বিড়েলের মতন স্বপ্ন দেখা কাজ কারবার। এ দুনিয়া, এই আলমে নাসুত, এটা আমাদের না, এটা হচ্ছে শয়তানের দুনিয়া। এই দুনিয়ায় এই যে বড় বড় লেকচার আর বড় বড় লম্বা লম্বা কথা বলি কোনো কিছু হাসিল করিতে সক্ষম নহে। কারণ এখানে পরিষ্কার ভাবে বলা আছে একদম পরিষ্কার ভাবে তোমাদেরকে নিচ থেকে আরো নিচের স্তরে পাঠাই আছে। কেডা? সেই মহান বারে এলাহি, যিনি আমাদের সৃষ্টির মালিক। কি জন্য পাঠাইছে এটা তার কাছে যাইয়ে জিজ্ঞাসা করা যাবে। আর এ ব্যাপারে কোরআন শরীফে বলাও আছে। এবং বড় বড় রুহানি কিতাবের মধ্যে বড় বড় ওলি আল্লাহরা, বড় বড় রুহানি সাধকরা এ বিষয়ে অনেক কিছু তারা লিখিয়াও গেছে। কিন্তু এসব বিষয়ে তো আমরা কেউ খোঁজ খবর নেই। আমাদের কাজ হচ্ছে কি, এত কষ্ট এত ঝামেলা করার কোনো দরকার না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, জাকাত দাও, এতে আমরা কোন রকমের যে কোনো কায়দায় মানে জান্নাত পেয়ে যাবো। জান্নাত পাইলে আমাদের আর কি দরকার। কিন্তু আল্লাহর যে সংবিধান, আমাদের কাছে যে তার বিধান রয়েছে, দলিল, যেটাকে কোরআন আর হাদিস, এখন ওই হাদিস মতে আমাদের আসলে সেই কাজ হচ্ছে কিনা এটা তো জানার বিষয় না। কারণ আউলিয়া হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে আউলিয়া খায়ের, আরেকটা হচ্ছে আউলিয়া স্বর। তা আমরা তো এই আউলিয়া স্বরের গোলামি করতেছি। আউলিয়া স্বর হচ্ছে শয়তানের পক্ষে থেকে, আমরা তো শয়তানেরই গোলামি করতেছি। কারণ কি, আউলিয়া স্বরের যে এলেম, আমাদের এই দিমাগি এলেম, জবানকৃত আমল, জবান দ্বারা ইবাদত করিয়া দিমাগি এলেমের মাধ্যমে আমরা কেউ কোনো সময় মুক্তির আশা করিতে সক্ষম নহে। অন্তিম সময় যাইয়ে এই এলেম কোনো কাজে আসিবে না। ইকরারে বিল লিসান ওয়া তাসদীকুম বিল কলব, যখন কলবি এলেমের মধ্যে কোনো ব্যক্তি প্রবেশ করিতে পারিবে, সেই ব্যক্তি মুক্তির বিষয়ে আশা করিতে সক্ষম হইবে। আর যদি কোনো ব্যক্তির জিকির কলব চালু হইয়া যায়, তো ওই ব্যক্তির সঙ্গে কোনো না কোনো একদিন আল্লাহ পাকের দিদার অবশ্যই হবে। এবং তাহার আগে হুজুর পাকের দিদার তো তাহার অনাবর্জ হতেই হবে। যতক্ষণ পর্যন্ত হুজুর পাকের দিদারে মুস্তফা হাসিল না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি দিদারে এলাহি পর্যন্ত পৌঁছইতে সক্ষম নহে। এখন যদি আমরা এইসব বিষয়গুলো ভালোভাবে জানা, বোঝার, চিন্তা ভাবনা করার না করিয়া কেবল এই মানে নফসের গোলামি করি, হুজুর পাক তো পরিষ্কার ফরমায়া দায়া নফসকা ওয়া তাআলা, এই যে দায়া নফসকা ওয়া তাআলা ওয়া জিহাদুন নফস, এই নফসের যে আমরা নফসের সঙ্গে যে জিহাদ করার জন্য তিনি নির্দেশ ফরমায়া, তা নফসে কোথায়, নফস আমাদের মধ্যে কি করিতেছে, আমরা আসলে পবিত্র না অপবিত্র, এ ব্যাপারে আমরা কোনো খোঁজ খবর রাখি না। আমাদের দরকার, টার্গেট হচ্ছে কি জান্নাত। ও নফস যা পারে করুক আমাদের মধ্যে, আর কলবের কোনো দরকার নেই। আমরা কেবল নামাজ পড়িয়ে জান্নাতে চলি। কথা হচ্ছে এইটা, মসজিদে যাব, নামাজ পড়বো। এখন আমাদের আমল হচ্ছে কি, আমরা ইমানদার কি না, মুমিন কি না, এইসব দেখার আমাদের খবর নেই। কথা বুঝে গেছে? এই হলো আমরা এই নিজেদের ব্যক্তিগত স্বার্থ অনুযায়ী ইবাদত বন্দিগিরি করার চিন্তা ভাবনায় আছি। আর যারা এই রাস্তায় সঠিকভাবে চলিতেছে, তাদের নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা, বিভিন্ন কথাবার্তার, বিভিন্ন ধরনের মানে উস্কানিমূলক হিসাব কিতাব তাদের সামনে আমরা প্রকাশ করিতেছি। এবং আমরা বড় বড় লেকচার দিচ্ছি যে আমরা সবচেয়ে নবীর তরিকা করিতেছি, নবীর তরিকায় আছি। কথা বুঝছেন? এই হচ্ছে বর্তমান সমাজের ধর্মীয় বিষয়ে একটা বিশাল বড় আলাপ আলোচনা।
পরিষ্কার ভাবে সেই মহান আল্লাহ পাক ফরমায়া ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তোমার কলবের মধ্যে যে জুলুম হচ্ছে, এই জুলুমকে তুমি প্রথমে যদি ঠিকভাবে নিষ্কৃত না করিতে সক্ষম হও, কোন সময়ের জন্য মুক্তির আশা হইবে না। পরিষ্কার ভাবে এখানে বলা আছে আল্লাযিনা ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন তোমার সিনার মধ্যে, সুদূর মানে সিনা, সিনার মধ্যে কুমন্ত্রণা সবসময় জন্য দিচ্ছে এবং অন্যের মাধ্যমে তোমাকেও কুমন্ত্রণা দেওয়া হচ্ছে। এখন যে সমস্ত বড় বড় আমির সাহেব, বড় বড় নেতা সাহেব, বড় বড় মাওলানা সাহেব, বড় বড় স্কলার সাহেব, বড় বড় আল্লামা সাহেবরা আমাদেরকে নেতৃত্বে দিচ্ছে, যে নেতৃত্বে আমরা জান্নাতের বিষয়ে বড় ছুটোছুটি করিতেছি, দেখতে হবে তাহাদের এই বিষয়গুলো কমপ্লিট আছে কিনা, নফসের তাজকিয়া হইছে কিনা, কলবের তাসফিয়া হইছে কিনা। এইগুলো দেখার একমাত্র উপায় আছে কি, তাহার কাছে যে আইডিয়া আছে, সে আইডিয়া আছে কি তার কলব। এই কলব যদি ঠিকভাবে আল্লাহু আল্লাহু করে, তখন বোঝা যাবে হ্যাঁ এনার কাছে অবশ্যই পরিষ্কার আইডি রয়েছে। এই আইডির মাধ্যমে আমরা তাহাকে, সে কোনো ফরজি না অরিজিনাল, আল্লাহর পক্ষের লোক না শয়তানের পক্ষের লোক, মানে আউলিয়া খার না আউলিয়া শয়ের, আউলিয়া খায়ের আর না আউলিয়া শয়ের, এটা পরীক্ষা করার একমাত্র উপায় হইল এই ওয়ালা তুতে মানা গফালনা কলবাহু আন যিকরি। এই আয়াত যদি কেউ মানে ডুপ্লিকেট সাবিত করিতে পারে, তা আমি এই সিরাতাল মুস্তাকিমের টেবিলে আর কোনো সময় কথা বলবো না। মেন বিষয় যেটা এখানে, ইসলামের যে স্টোরি, আমরা যে ইসলাম ধর্ম নিয়ে চলতেছি, ইসলাম ধর্ম সম্পর্কে আল্লাহ পাক পরিষ্কার ফরমায়া আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। ইসলাম ধর্মকে যদি তোমরা ঠিকভাবে গ্রহণ করিতে যাও, তো সর্বপ্রথমে সরায় সদর করো। এই যে সরায় সদর কি, সদরাহু, এই যে এই আয়াতে যে সদ রাহু, সদ মতলব সিনা, সিনাকে সাফাই করার জন্য তিনি নির্দেশ ফরমাতে। সিনা সাফাই করার পর কি হবে, ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, উনার নূর আমাদের কাছে আসা শুরু হয়ে যাবে। যে নূরের মাধ্যমে তাহার যে আমানত বস্তু সম্পর্কে আমি আজকের প্রোগ্রামে মানে উল্লেখ যোগ্য হিসাবে জানাই আছি, এই রুহগুলো যে সময় সবার হবে, তখন সবার হওয়ার পরে এই রুহুরা সবাই তোমার সঙ্গে কথা বলবে, তোমার সঙ্গে পরিচয় দেবে, তখন যে হাকিকি এলেম হাসিল হবে, হাকিকি এলেম। যে কারণে আজকের প্রোগ্রামের নাম হইল হাকিকি এলেম হাসিল করার কিছু উপায়। হাকিকি এলেম হাসিল করার এ উপায় অত সোজা না। হাকিকি এলেম হাসিল করার যে উপায়, এই উপায় মহা কঠিন উপায়। এই উপায়কে উপলব্ধি করে যদি করা যায়, তখন জান্নাতেরও আশা করা যাবে, আল্লাহ রসুলের আশাও করা যাবে এবং মুক্তির বিষয়টাও আশা করা যাবে। যদি কোনো ব্যক্তি সেই মহান আল্লাহ পাকের হাকিকি এলেম কে অস্বীকার করে, সেই ব্যক্তি কোন সময়ের জন্য মুক্তি তো বহু দূরের কথা, তাহার ইমান বাঁচায় রাখা বড় মুশকিলজনক ব্যাপার হইবে। কারণ তাফসীর আজিজিয়াতে লেখা আছে, যদি কোনো ব্যক্তি সেই মহান আল্লাহ পাকের বাতিনকে অবিশ্বাস করে, বাতিনকে বিশ্বাস করিতে সক্ষম না হয়, তো ওই ব্যক্তির মৃত্যুকালে ইমান বজায় রাখা বহুত মুশকিলজনক হইবে এবং পরকালে মুক্তি রাখা তো ও বহু দূরের কথা। ওসব কথা আলোচনা পরে করা হবে। এখন এই যে বিষয়টা, এই বিষয়ে পরিষ্কার ভাবে সেই মহান আল্লাহ পাক ফরমায়া কাদা ফালাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। সেই ব্যক্তি পরিত্রাণ লাভ করিবে যে ব্যক্তি তার আত্মা অর্থাৎ রূহকে পাক পবিত্র করিতে সক্ষম হইয়াছে, আর ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হইবে যে ব্যক্তি তার ওলাসিতার কারণে
নিজের মানে জীবাত্মার বশীভূত হইয়া নফসের পায়রাবি করিতেছে। এই নফসের পায়রাবিতে নফস নফস অর্থাৎ শয়তানের খলিফা তাহাকে আল্লাহ এবং রাসূলকে সম্পূর্ণরূপে ভুলাইয়া দিয়েছে। সে দুনিয়ার লোভে আরাম আয়েশ গাড়ি বাড়ি স্ত্রী পুত্র এই সমস্ত নিয়ে সব সময়ের জন্য ব্যস্ত রইয়াছে। কারা? এটা প্রত্যেকের একটু ভালোভাবে দুনিয়ার জমিনে খেয়াল করিতে হবে। এই যে জমিন, এখানে হচ্ছে আমরা মুসাফির। এই মুসাফিরি জিন্দিগির মধ্যে যদি কোনো কেনাকাটা করা যায়, কিছু সওদা করা যায়, তখন প্রিন্সিপালের দপ্তরে যাইয়ে কিছুটা আশা করা যাবে যে ইনি আমাদের জন্য শফাত করবে। কারণ হজরতে আদম আলাইহিসসালাম হইতে ঈসা আলাইহিসসালাম পর্যন্ত যত পয়গম্বর আসছে, এনারা হচ্ছে সবাই মানে শিক্ষক, ধর্মীয় শিক্ষক। এরপরে এনাদের যে প্রিন্সিপাল, উনি এই দুনিয়ার জমিনে সশরীরে মানে প্রকাশ হয়েছে। এরপরে উনিও আরো কিছু শিক্ষক সৃষ্টি করিয়া গেছে, মোটানা হলো কোটিখানিকের মতো। আল্লাহ পাকের তরফ থেকে উনি আসার আগে তো কি মানে 1,24,000 বা মতান্তরে 2,24,000 পাঠাই আছে। কিন্তু উনি এই যে প্রিন্সিপাল যিনি, ইনি এসে আরো অনেক কিছু অনেক মানে এ তো আন্দাজে আমি বলতেছি কোটিখানি এর উপরে যাবে, যে শিক্ষক সৃষ্টি ফরমায়। যে শিক্ষকদের মাধ্যমে আমরা যদি কোনো কিছু হাসিল করার সক্ষম হয়, তখন আমাদের প্রতি এলকা এলাম ফরসাদ খাতিরে হক আসা শুরু হইবে। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসির। আল্লাহ পাক কত পারবে, আমি তো তোমাদের মধ্যেই আছি, কিন্তু তোমরা আমাকে মোটেও দেখিতে পাও না। কারণ কি? তোমাদের মধ্যে আমার কোনো বাশারাত নেই। আর বাশারাত হচ্ছে কি? তাহার তরফ থেকে মেসেজ, এলকা এলহাম খাতিরে হক এবং ফরসাদ, এই 4 প্রকার বস্তু। উনি ওহী নবীদের জন্য ছিল ওহী, আর উম্মতে মুহাম্মাদের জন্য হয়েছে এই এলহাম। এখন এই এলহাম প্রাপ্ত, ইলহামের মধ্যে যদি কোনো ব্যক্তি প্রবেশ করিতে পারে, এলকার মধ্যে যদি কোনো ব্যক্তি প্রবেশ করিতে পারে, ফরসাদ খাতির হক এই সমস্ত বাশারাতের মধ্যে যদি আমরা একটু শামিল হতে পারি, আল্লাহর মেসেজকে রিসিভ করার মতন শক্তি আমাদের মধ্যে হয়, তখন যেয়ে এই বড় বড় লেকচার, বড় বড় হিসাব কিতাব কাজে আসিবে। আমাদের নফস তো আমরা মানে সিনার মধ্যে বসে আছে, দিলের ভিতরে ঢুকে, দিলের বাইরে মানে খান্নাস বসে আছে। যে যে খান্নাস সম্পর্কে আমরা সূরা আন-নাসের মধ্যে পড়তেছি, এই খান্নাস ওখান থেকে হাতির রূপে ওই দিলের ভিতরে যে কুত্তা বসে আছে, ওই কুত্তার কাছে মেসেজ পাঠাচ্ছে, নূর পাঠাচ্ছে, খোরাক পাঠাচ্ছে। আর ও কি করতেছে, ওখানে ওই আমাদের রক্ত দিল থেকে যখন রিফাইন হচ্ছে, ও রক্তের সঙ্গে ওই সমস্ত নার ফাইন করে একটা ডাইজেস্ট করে দিচ্ছে। আর ওই নার আর রক্ত একসঙ্গে রিফাইন হয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ হচ্ছে, যে এই 2 প্রকার শিরার মাধ্যমে আমাদের এই শরীর দুনিয়ার জমিনে প্রবাহিত হচ্ছে, পরিচালিত হচ্ছে। এই পরিচালিতর মাধ্যমে আমরা একেবারে বিশাল কিছু মানে সাইজে বসে আছি, যে ব্যাপারে তিনি পরিষ্কার ফরমায়, বনি আদম, তোমার সিনার মধ্যে 1 খণ্ড গোশের টুকরা উল্টা ভাবে ঝুলানো রয়েছে। ওই গোশের টুকরা যদি পবিত্র হয়ে যায়, তুমি সম্পূর্ণরূপে পাক পবিত্র হইবা। আর যদি ওই গোশের টুকরা পবিত্র না হয়, তা তোমার এই দেহ সম্পূর্ণরূপে অপবিত্র থাকিবে। এবং ইয়াদ রাখিও, ওই গোশের টুকরা হইল তোমার দিল কিংবা কলব। ওই দিল কিংবা কলবে সেই মহান আল্লাহ পাকের এলকা এলাম ফরসাদ খাতিরে হক বাশারাত তার তরফ থেকে আসিতে থাকে, যেটাকে ইংরেজিতে মেসেজ বলা। এখন আমাদের মোবাইলে ওই সময় মেসেজ আসবে যদি আমাদের মোবাইল সঠিক থাকে। সঠিক বলতে গেলে এখানে আমাদের মোবাইলে রিচার্জ কমপ্লিট থাকিতে হইবে এবং পরিষ্কার ভাবে ব্যাটারি চার্জ থাকিতে হইবে, তখন যে কোনো জায়গাতে কল মেসেজ আসিতে পারবে। ঠিক তদ্রূপ অনুযায়ী এই দিলকে যদি কেউ সবল করিতে পারে, তখন এই যত প্রকারের লেকচার, তাবলিগ জামাত, এ জামাত, সে জামাত, বিভিন্ন জামাত, এই সব কাজে আসবে। আর নয়সে কোনো তাবলিগ কাজে আসবে না। হয় নবী পাকের তরিকা হিসাবে দাবি করা ওই বিড়েলের মতন স্বপ্ন দেখার অবস্থা হইবে।
কথা বুঝছেন? যাই হোক, আজকের এই আলোচনার বিষয় যদি আরো কারোর পরিষ্কার ভাবে দলিল প্রমাণ সহ আমার কাছে জানার প্রয়োজন হয়, ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের সাহায্যে যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করে, তার দলিল প্রমাণ সহ, মানে কোরআন আর হাদিস আর ওই ব্যক্তির দেহর মধ্যে যে সেই মহান আল্লাহ পাকের যে আমানত বস্তু আছে, এই বিষয়টা খুলে খুলে দেখাই দেওয়া হইবে। দুধ কা দুধ আর পানি কা পানি, দুধ আর পানি আলাদা আলাদা করিয়া পরিষ্কার ভাবে দেখাই দেওয়া হইবে, বুঝাই দেওয়া হইবে, শিখাইও দেওয়া হইবে। যদি কোনো ব্যক্তি এই রাস্তায় চলিতে চায়, অর্থাৎ সেই মহান আল্লাহ পাকের যে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, যে রাস্তা আমাদের দিল থেকে শুরু হইয়াছে, এই রাস্তায় যদি কেউ চলিতে চায়, তাহাদের চলার জন্য গাইড অবশ্য করা হইবে। কথা বুঝছেন? এত এই সমস্ত বিষয়, ফালতু কথাবার্তা, ফালতু আলাপ আলোচনা আমি করিনি। আমার প্রত্যেকটা কথার সঙ্গে দলিল এবং প্রমাণ যদি মিল না থাকে, তাহলে আমি এই প্রসঙ্গে আর কোনোদিন কথা বলবো না। আর আমি ইউটিউবে যে চ্যানেল আমার চলিতেছে, এই চ্যানেল সব ডিলিট করবো। কথা বলে গেছে? এটা এসব বিষয় আর কারোর কোনো কিছু শোনার দরকার হবে না। মেন বিষয় হইলো যেটা, সেটা হচ্ছে মুক্তির একমাত্র উপায় হইলো এই রুহানি বিষয়। যতক্ষণ পর্যন্ত রুহানিয়াত শেখানো যাবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি ইবাদত করিতে সক্ষম নয়। ইবাদত করার জন্য প্রথমে রুহানিয়াত অবশ্যই শিখিতে হবে। এখন আমরা ইত্তাকু আলেমুল জাহেল আর আলেমুল লিসান ও জাহিলুল কলব, এই জাহেলকৃত কলব নিয়ে আমরা যে ইবাদত করিতেছি, আমরা জবানে কিছু বলতেছি, দিল আমাদের আর অন্য কিছু বলতেছে, তাই না? দিল অন্য কিছু বলতেছে। আমরা মানে নামাজের মধ্যে মশগুল আছি, কিন্তু আমরা অন্য কিছু দেখিতেছি, অন্য কিছু মানে চিন্তা গবেষণা করিতেছি। এগুলো কেটা করতেছে? এ দিল। কারণ তোমার দিল হচ্ছে মুনাফিক, তোমার ভিতরে দিল আছে, এই দিল মুনাফিক। তুমি একরকম বলতেছো, ও আরেক রকম বলতেছে। এই দিলকে আগে কন্ট্রোল করো, দিলকে পাক পবিত্র করো, এরপরে যে ইবাদত করিও, তখন তোমার সমস্ত ইবাদত কাজে আসবে, নচেত নহে। কথা বলে গেছে? এই ইবাদত অত সোজা ব্যাপার না। পরিষ্কার ভাবে তিনি ফরমায়া তানামু আইনি ওয়ালা ইয়ানামু কলবি, আমি ঘুমাই, আমার এই কলব ঘুমায় না। কলব সবসময় তার কাজে লেগে থাকে। তা তোমার এই কলবকে কাজে লাগাও। এই কলব একটা ডিমের মধ্যে বন্দি করা আছে, ওই ডিম থেকে বাহির করো। আর ওই ডিমের মধ্যে থেকে বাহির করার জন্য একটা সুশিক্ষিত মুর্শিদের দরকার আছে। কথা বলে গেছে? যে ব্যাপারে আল্লাহ পাক পরিষ্কার ফরমায়া, অমাই ইউমিম ওমা, পরিষ্কার ভাবে সূরা কাফে বলা আছে না, কি আয়াতটা যেন ভুলে যাচ্ছি আমি, কি যেন আয়াত, যে ফালান তাজিদালা ওলিয়া মুর্শিদা, ওমাই ইউদলিল ফালান তাজিদালা ওলিয়া মুর্শিদা। এই আয়াত একটু আগে ইয়াদ আসতো না। এখন এই যে আয়াত, এই আয়াতের মধ্যে পরিষ্কার আল্লাহ কি বলেছে, যে তোমরা ইহুদ মানে কি যুদ্ধ, বিদ্রোহ, জং, তোমরা যা কিছু করো না কেন, যত প্রচেষ্টা চালাও না কেন, কোন সময়ের জন্য আমি আমার এই সঠিক রাস্তায়, যেটা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় তোমরা কোন সময় ঢুকতে সম্ভব নহে, না সক্ষম হইবা, যতক্ষণ পর্যন্ত আমি না দেখাবো। উনি কিভাবে দেখাবে? এখানে পরিষ্কার ভাবে বলা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলাতা ওয়াজাহিদুল ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। তোমরা ওসিলা তালাশ করো, ওসিলার মাধ্যমে আমার রাস্তায় জিহাদ করো। তখন এই রাস্তা, এই সাবিলকৃত যে রাস্তা, এই উপরের দিকে গেছে, যেটা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এই রাস্তায় যখন তুমি চলতে যাবা, তাগু জেন তোমাকে ডিস্টার্ব করবে। ওই ডিস্টার্ব থেকে বাঁচার জন্য এই তাগু জেনের যারা জিন যাহাদের ভয় করে, তাদের ওসিলা তারা তালাশ করো, যারা আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা। এই নৈকট্যপ্রাপ্ত বান্দার মাধ্যমে যখন আমরা এই রাস্তায় জিহাদ করিতে পারিব, তখনই মুক্তির বিষয় আশা করা যাবে। এই নামাজ, রোজা, হজ, যাকাতে মুক্তি হবে না। কারণ নামাজ একটা আমল, রোজা একটা আমল, হজ করা একটা আমল, যাকাত দেওয়া একটা আমল। এই আমল ওই সময় কাজে আসিবে যখন তোমার এই আমল কলবের মধ্যে জমা হবে, তখন পাওয়া যাবে। কথা বুঝছেন? যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইলো। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আর অন্যান্য বিষয় কিছু রুহানি আলোচনা
সম্পূর্ণ দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে করা হইবে ইনশাল্লাহ তারা, যদি আমার সেই মহান মুর্শিদ মাওলা তাহার নিজ গুণে তিনি আমার প্রতি দয়া ফরমায়।